দুনিয়া দুনিয়া দুনিয়া, এই দুনিয়া করতে করতে আমরা ভুলেই গেছি আমাদের পরজীবন বলে একটা কথা আছে, পরকাল বলে একটা কথা আছে। কিন্তু আমরা কয়জন ভাবি আমাদের পরকাল বলে কথা আছে? আমরা তো দুনিয়ার জন্যই কষ্ট করি, এই কষ্ট করে টাকা ইনকাম করি, তারপর বাড়ি গাড়ি করি, সন্তান মানুষ করি, স্বামী সন্তান সংসার সবকিছু সামলাই। কিসের জন্য? শুধুমাত্র এই দুনিয়ায় মহাব্বতের জন্য। কিন্তু একটাবারও ভেবে দেখেছেন এই মহাব্বত কোনো কাজে আসবে না, এই সম্পদ কোনো কাজে আসবে না। আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন কিছুই আপনার সাথে যাবে না, কোনো সম্পদ যাবে না, কোনো সন্তান যাবে না, স্বামী যাবে না, কেউই আপনার সাথে যাবে না। আপনার একমাত্র কাজে লাগবে ঈমান আমল। আপনি কি আমল করে গেলেন এই দুনিয়াতে, আপনি কি ভালো কাজ করে গেলেন, কি ভালো ব্যবহার করে গেলেন, কার সাথে কেমন ব্যবহার করলেন, আপনি কার সম্পদ কিভাবে রক্ষা করলেন, কিভাবে মেরে খালেন, এই সব হিসাব নিকাশ কিন্তু আপনার ওখানে হবে। তারপরেও আমরা বুঝি না, এই দুনিয়ার জন্য দৌড়াই, দুনিয়ার জন্য কত কিছু করি। আমরা কিন্তু একটা ক্ষণিকের মেহমান, কত সময়ের জন্য আসছি হিসাব করেন তো। এই পৃথিবী ছেড়ে যারা চলে গেছে কেউ ফিরে আসছে কিনা, কোনো একটা পিঁপড়াও ফিরে আসছে কিনা? কখনো না। একবার যে চলে যায় সে কখনো ফিরে আসে না। তারপরে কিসের আশায় আমরা এত দুনিয়া দুনিয়া করি? আর আমরা কয় বছর বাঁচি? কেউ 1 ঘন্টার জন্য, কেউ 1 মিনিটের জন্য, কেউ 10 বছরের জন্য, কেউ হয়তো 100 বছরের জন্য। এর বেশি কিন্তু নয়, হয়তো 100-150 বছর, তার বেশি কিন্তু কেউই বাঁচে না। এর মাঝে যে কোনো টাইমে মানুষ চলে যেতে পারে। কিন্তু এই ক্ষণিকের একটা জীবনের জন্য সারাটা জীবন যেখানে বসবাস করতে হবে সেটা আমরা ভুলে থাকি, সেটা থেকে আমরা অনেক দূরে থাকি। আমরা আমাদের আছে একটাই জিনিস, সেটা হচ্ছে অজুহাত। কথাই বললেই শুধু আমরা অজুহাত দেখাই, সময় পাই না বা হয়ে ওঠে না। বা যদি আপনার পরকালের জন্য যে কাজগুলো, ফরজ কাজগুলো, সুন্নাত নফল যে কাজগুলো, দেখবেন একজনের নামাজের কথা বললে যে যা নামাজ পড়ে না, সে একটা অজুহাত দিয়ে বসে থাকবে, আসলে সময় পাই না, নামাজ পড়া হয় মানে সময়ই হয়ে ওঠে না, এত ব্যস্ত। ভাই, এই ব্যস্ততা না আপনার সাথে যাবে না, গেলে সেই নামাজ, আপনার যত আমল এগুলোই আপনার সাথে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুক, আমরা যাতে সঠিক পথে চলতে পারি, আমাদের সৃষ্টিকর্তাকে সবসময় স্মরণ করতে পারি, যে জন্য যে উদ্দেশ্যে আমাদের পাঠিয়েছে সেই উদ্দেশ্য পূরণ করতে পারি। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। কেমন লেগেছে আমার আজকে ছোট্ট ভিডিও? ভালো